আরে আসছি রে বাবা, আসছি। এতবার বেল দেওয়ার কি হচ্ছে? কে এই এই তুমি কে? এই দরজাটা, এই তুমি কে গো? এই সন্ধ্যাবেলা ঘরে মধ্যে ঢুকে পড়লে কেন? হ্যাঁ কে? আরে বেরো বেরো বলছি। আরে শোনো, এই 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 মেয়ে, আমি কিন্তু সোজা কথা বলছি, আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো। মা, তুমি তোমার নিজের মেয়েকে চিনতে পারছো না? নিজের এটা কি অবস্থা করেছিস তুই? হ্যাঁ এইসব কি কেলেঙ্কারি কাণ্ড? এসব কথা বলার সময় নেই এখন মা, আমাকে কাজটা করতে দাও। তোকে দেখেই তো আমার ভয় লাগছে পেখম। হ্যাঁ তুই নিশ্চয়ই আবার কোনো সাংঘাতিক কাণ্ড করতে চলেছিস। প্লিজ মা, আমি তোমার কাছে হাত জোর করছি, আমাকে একটু একা ছেড়ে দাও, আমাকে কাজটা করতে দাও। তুমি তো জানো বলো, আবির জেলে, আমি যা করছি আবিরকে বাঁচানোর জন্যই করছি, আমি কোনো ভুল কাজ করছি না। আমাকে একটু একা ছেড়ে দাও প্লিজ। ঠিক আছে, যা করবি সাবধানে করিস পেখম। এমনিতেই তোর চারপাশে এত বিপদ, আর বিপদ বাড়াস না। মেয়েটা যে কি করছে কে জানে, ভাল লাগে না আমার। ঠাকুর তুমি একটু দেখো। রায়চৌধুরীর বয়স বাড়লে ববরায়ের সঙ্গে মুখটা মিলে যাচ্ছে, তার মানে রানা রায়চৌধুরীর রন রে ববরায় একই মানুষ। আমার ইনটিউশন ভুল ছিল না। CZRR এর অফিস রেড করলে পুলিশ, সমীরণ ধরা পড়ল। আর এদিকে এই সময় পেখম আমার এই অফিস জয়েন করতে চাইছে। এই পুরো ব্যাপারটা কি কাকতালীয়, নাকি পেখম সবটা জানতে পেরেছে? খটকা লাগছে, খটকা, বড় খটকা। সমীরণ ধরা পড়ল কি করে? সমীরণকে পুলিশের কাছে সবটা উগরে দিয়েছে, আর পেখম সবটা জেনে এখানে আসছে আমাকে ফাঁসাতে। বব রায়কে ধরতে আসছে, নাকি বব রায়ের মুখোশের আড়ালে থাকা রন রে ওরফে রানা রায়চৌধুরীর ব্যাপারটাও জানতে পেরেছে, আর সবটা জেনে আসছে রানা রায়চৌধুরীকে ধরতে। বন্ধুয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।